আসসালামু আলাইকুম। হকসের পার্সোনাল পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি ইংরেজি গ্রামারের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার আরো একটি পার্ট নিয়ে এসেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যেটা মাধ্যমিকে এই গ্রামারটি প্রচুর পরিমাণে আছে ক্লাস 10 এর বাচ্চাদের জন্য, এবং ক্লাস 9-এও রয়েছে এই গ্রামারটি। আর দেরি না করে চলে যাই আমরা বোর্ডের দিকে। লেখা রয়েছে, দেখো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, মানে হ্যাঁ বাচক থেকে না বাচক। যেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ থেকে আমরা উত্তর করব নো সোনার হ্যাড দিয়ে বা ডিড দিয়ে। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ দিয়ে যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এবং নো সোনার হ্যাড দিয়ে অথবা ডিড দিয়ে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে নেগেটিভ। অ্যাজ সুন অ্যাজ কথার মানে হচ্ছে মাত্রই বা সাথে সাথেই। এই যে অ্যাজ সুন অ্যাজ রয়েছে এর মানে হচ্ছে মাত্রই বা সাথে সাথেই। আর নো সোনার যে রয়েছে না, এর মানে হচ্ছে তে না তে। দেখো, উত্তর করার আমি নিয়মগুলো এখানে লিখে রেখেছি। অ্যাজ সুন অ্যাজ দিয়ে উত্তর দুটো নিয়মে হয়, একটা হার্ডলি হেয়ার দিয়ে এবং নো সোনার হেয়ার দিয়ে, অথবা নো সোনার ডিড হার্ডলি ডিড, এবং আরেকটা রয়েছে স্কার্সলি হ্যাড বা স্কার্সলি ডিড। দেখো, নো সোনার দিয়ে যদি আমি উত্তর করি তার সঙ্গে হ্যাড অবলিক ডিড দিয়ে রয়েছে। দেখো, হ্যাডও হবে ডিডও হবে। সাবজেক্ট বসাবো V3, অর্থাৎ যদি আমি হ্যাড ইউজ করি তাহলে হবে ভার্বের থার্ড ফর্ম, আর যদি ডিড ইউজ করি তাহলে হবে ভার্বের ফার্স্ট ফর্ম। অবজেক্ট প্লাস দেন রয়েছে পিসিএন, মানে প্রিন্সিপাল ক্লজ, এক্সট্রা সেন্টেন্স, যেটা দ্বিতীয় সেন্টেন্স। আবারও রয়েছে, দেখো, হার্ডলি হ্যাড অথবা ডিড, সাবজেক্ট ভার্বের থার্ড ফর্ম, ডি অন অবজেক্ট। শুধু পার্থক্য হচ্ছে এখানে দেন এবং এখানে হোয়েন। উত্তর যদি আমি নোশনার দিয়ে করি তাহলে দ্বিতীয় সেন্টেন্স শুরুর আগে আমাকে দেন ইউজ করতে হবে, আর যদি স্কার্সলি বা হার্ডলি দিয়ে আমি উত্তর করি তাহলে আমাকে দ্বিতীয় সেন্টেন্স শুরুর আগে হোয়েন অ্যাড করতে হবে। তাহলে আমরা দেখে নিই অ্যান্সার কিভাবে হচ্ছে। তাহলে আমরা অ্যান্সারটা করি। শুরু করব নো সোনার দিয়ে। নো সোনার হ্যাড বসে দিলাম, এই অ্যাজ সুন এর জায়গায় বসালাম নো সোনার হ্যাড। এবার নো সোনার হ্যাড আমি দিয়ে দিয়েছি। এবার সাবজেক্ট, সাবজেক্টটা কি রয়েছে সি। এবার এই যে এটা রয়েছে না ভার্ব, এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এটা আমাকে থার্ড ফর্ম করতে হবে। আমি লিখে রেখেছি যদি হ্যাড ইউজ করে তাহলে ভার্বের থার্ড ফর্ম দিতে হবে, দা অ্যাক্সিডেন্ট। এবার দ্বিতীয় সেন্টেন্স শুরু হচ্ছে, এখানে কমা রয়েছে, দ্বিতীয় সেন্টেন্স শুরুর সময় দেন অ্যাড করতে হবে আমাকে, ফেইন্টেড। আশা করি বুঝতে পেরেছো। এবার যদি এই প্রশ্নটা আমি হার্ডলি ইউজ করি তাহলে হার্ডলি হ্যাড বসে দিলাম, নো সোনার হ্যাড এবার করলাম হার্ডলি হ্যাড। সি সেম, সিন দা অ্যাক্সিডেন্ট সেম বসবে, শুধু এই দ্যানের জায়গায় আমাকে করতে হবে কি হোয়েন সি ফেইন্টেড। তাহলে পার্থক্য হচ্ছে কোথায়, এইখানে। যদি এই হার্ডলি জায়গায় আমি স্কার্সলি করি সেম অ্যান্সার, CARCELY। স্কার্সলি বা হার্ডলি দিয়ে করলে আমাকে হোয়েন লাগাতে হবে, এবং নো সোনার ইউজ করলে আমাকে দ্যান ইউজ করতে হবে। এবার কথা হচ্ছে যে স্যার ডিড যে রয়েছে, আপনি ডিডের কথা বললেন, হ্যাঁ এই যেখানে হ্যাড লাগিয়েছি, যদি এই ধরো আমি হ্যাড কেটে দিই, আমি এখানে ডিড দিলাম, তাহলে এখানে কি করতে হবে, ভার্বের ফার্স্ট ফর্ম সি করতে হবে। তাহলে বেশিরভাগ স্টুডেন্ট হ্যাড দিয়ে করবে, কারণ ওই যে ডিড দিয়ে ভিয়ন করতে হয়, এটা অনেকে ভুল করে দেয়। তাহলে আমি হ্যাড দিলাম, এখানে সিন করলাম। আশা করি বুঝতে পেরেছো। এবারে আরো একটা এক্সাম্পল আমরা এখানে দেখবো।
দেখো লেখা রয়েছে as soon as he reached the station the train left। তাহলে এই as soon as রয়েছে এখানে, আমি কি ইউজ করলাম? নো sooner had সাবজেক্ট হি, রিচড এটা V2, এবং এই রিচড এর থার্ড ফর্ম রিচডই হয়, ওটাই বসে গেল। এবার কি রয়েছে? দা স্টেশন। এবার দ্বিতীয় সেন্টেন্স কি দিয়ে শুরু করবো আমি এখানে? দেন দি, দেন দ্য ট্রেন লেফট। যদি এখানে ডিড করতাম, মনে করো আমি এখানে ডিড করলাম, তাহলে এখানে কি করতে হবে? এটা REACH, রিচ করতে হবে। আবার বলছি হ্যাভ দিলে থার্ড ফর্ম করতে হবে, ডিড দিলে বিয়ন্ড করতে হবে। কিন্তু দেখো অ্যাজ সুন অ্যাজ দিয়ে যে প্রশ্নটা শুরু হবে, এটা বেশিরভাগই কি থাকে? সেকেন্ড ফর্ম থাকে। প্রথম সেন্টেন্সটাও সেকেন্ড থাকবে ভার্ব, এবং দ্বিতীয় সেন্টেন্সে ভার্ব সেকেন্ড ফর্ম থাকবে। এবার এই প্রশ্ন আমি হার্ডলি দিয়ে করব, খুবই সোজা। দেখো হার্ডলি হ্যাড হি রিচড দ্য স্টেশন সেম। শুধু এই দেনের জায়গায় আমি কি লাগাবো? হোয়েন লাগাবো, দ্য ট্রেন লেম। তাহলে এটাই শুধু পার্থক্য, যে হার্ডলি হ্যাড বা নো সোনার হ্যাড এর মধ্যে এটাই পার্থক্য। নো সোনার হ্যাড দিলে দেন ইউজ করব দ্বিতীয় সেন্টেন্স শুরুর সময়, এবং হার্ডলি হ্যাড বা স্ক্যার্সলি হ্যাড দিয়ে ইউজ করলে আমাকে এখানে দেনের জায়গায় হোয়েন ইউজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এই গ্রামারটা খুবই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, অনেক সময় কি নো সোনার দিয়ে তোমাকে প্রশ্ন দেবে, তোমাকে আবার অ্যাফারমেটিভ করার সময় অ্যাজ সুন অ্যাজ দিয়ে অ্যান্সার করতে হবে। অর্থাৎ নো সোনার হ্যাড থাকলে কি করতে হবে? অ্যাজ সুন অ্যাজ দিয়ে সাবজেক্ট দিয়ে ভার্বের সেকেন্ড ফর্ম করতে হবে। উত্তরে কিন্তু এই বাক্যের ক্ষেত্রে অ্যাফারমেটিভে অ্যাজ সুন এর ভার্বের সেকেন্ড ফর্ম নিয়ে আসতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। আমার এই গ্রামারের অর্থাৎ ইংলিশ ক্লাসের ভিডিওগুলো আমার ফেসবুক চ্যানেলে এবং আমার ইউটিউব চ্যানেল রয়েছে, দুটো চ্যানেলে আমি আপলোড করি। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্লে উইথ ইংলিশ বাই মিঠু স্যার। আমি প্রত্যেকটি স্টুডেন্টদের রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং আমার এই ভিডিওগুলো ফেসবুক এবং ইউটিউব উভয় চ্যানেলেই আপলোড করা হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। গানটা ফেটে আলাম।